আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে বাঁশকুড়ুল বা কচি বাঁশ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের রেসিপিতে রয়েছে বাঁশকুড়ুল বা কচি বাঁশের রেসিপি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তো আমি কিভাবে বাঁশকুড়ুলের খোসাটা ছাড়াতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। আর রেসিপিটা একদমই নতুন, জানি না তোমরা দেখেছো কি না। এটা ত্রিপুরাতেই বেশি চলে। তো ত্রিপুরার উপজাতিদের জনপ্রিয় একটি রেসিপি, তো আমাদেরও বাঙালিদেরও প্রিয়। তো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম, মোটা করেও কাটা যায়। তো আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এটাকে পাতলা করেই কেটে নিয়েছি। তো পুরো রেসিপিটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না এটাকে কিভাবে রান্না করে খেতে হয়। অর্ধেকটা দেখে কমেন্ট করলে বুঝতে পারবে না। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। তো এভাবে আমি কেটে নিলাম। তো এখানে 500 বাঁশকুড়ুল নিয়েছিলাম, 500 গ্রাম। তো দেখো কতটা হয়েছে, বেশি হয়নি। তো এটা রান্না হবে নিরামিষ, একেবারেই নিরামিষ পদ্ধতিতে, নিরামিষ দিনের জন্য। তো আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 6-7টা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। আর নিয়েছি শুকনো কলায় ভেজে রাখা সিমের বীজ। তো আমি বাঁশকুড়ুলটা ধুয়ে কুকারে একটুখানি সিদ্ধ করে নেব। এটাতে না হয় একটা গন্ধ থাকে, আবার অনেক সময় এটা চুলকায়। ঠিক চুলকায় না, তো অনেকে বলে, তাই আমি একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে যে মশলাগুলো দেব ওগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এটা একটা পেস্ট করে রেখে দেব একটু জল দিয়ে মিশিয়ে। অনেক দুর্দান্ত হয় এই রেসিপিটা। তো এটা কাঁঠালের বীজ দিয়ে, শুটকি মাছ দিয়েও করা যায়। তো আমি আজকে নিরামিষ রান্না করে দেখাচ্ছি তোমাদের। তো কুকার সিটিটা পড়ে গিয়েছে, তো জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এখন সিমের বীজটা, আলুটা দিয়ে দেব, আর বাকি মশলাগুলিও। এটা ভেজে করা যাবে না, কড়াইতে তেল দিয়ে যদি ভেজে করি তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এমনিতে এটা শক্ত। তো এটা আমি কুকারেই, পুরো রেসিপিটা কুকারেই করছি। শুধু সম্বাসটা আমি কড়াইতে লাস্টে দেব, একেবারে শেষ পর্যায়ে সম্বাসটা দেব। তো এখন একটু নুন দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে আবারও 4-5টা সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, আমি তো বললামই আমার ঘরে একটু লাইটের প্রবলেম আছে, তাই একটু কালো কালো লাগছে ভিডিওগুলো। তো তোমরা কষ্ট করে দেখে নিও। তো এই যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো এখন সম্বাস দিয়ে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। তো এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা তো আগেই দিলাম, আর দিলাম মেথি, মৌরি আর কালো জিরে। ফোড়ন দিয়ে এখন বাঁশকুড়ুলটা বা কচি বাঁশের
যেটা ঢেলে দিলাম। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কে কে এই রেসিপিটা খেয়েছো আগে জানিও আমাকে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।